ফর্ম 8A1 অ্যাপ্রুভাল। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন অ্যাপ্রুভাল ইউজার আইবাস প্লাস প্লাস সিস্টেমে লগ ইন করে পরিচালন কার্যক্রমের ব্যয় অনুমোদন করবেন। অ্যাপ্রুভাল ইউজারের লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্ধারিত বক্সে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন। এখন সাবসিস্টেম সিলেকশনের সার্ভিস সমূহের মেনু দেখতে পাবেন। এই মেনু থেকে বাজেট প্রিপারেশনে ক্লিক করুন। ফর্ম 8A1 অ্যাপ্রুভ করার জন্য হোম পেজের বাম পাশে বাজেট প্রিপারেশনে ক্লিক করুন। তারপর বাজেট সার্কুলার 1-এ ক্লিক করুন। এরপর এস্টিমেশন অ্যান্ড প্রজেকশনে ক্লিক করুন। তারপর এক্সপেন্ডিচার ফর্ম 8-এ ক্লিক করুন। এখন আপনি অপারেটিং অ্যাক্টিভিটি ফর্ম 8A দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। তারপর জেনারেল অ্যান্ড স্পেশাল ফর্ম 8A1 ফর্ম পাওয়া যাবে। এই ফর্মে ক্লিক করলে ফিল্ড অফিস অ্যাপ্রুভাল পাওয়া যাবে। বাজেট অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করুন। এখানে ফিস্কাল ইয়ার, মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, সাব অফিস বা ইউনিট গ্রুপ, ইউনিট বা অ্যাক্টিভিটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। গো বাটনে ক্লিক করুন, তাহলে পেজের নিচে অ্যালোকেটেড সিলিং এবং ডিটেল এন্ট্রি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে। উল্লেখ্য যে এন্ট্রি ইউজার কর্তৃক সাবমিটকৃত তথ্যের সারি নীল রং ধারণ করবে। যদি তথ্য দেখার পর মনে হয় পরিবর্তন হবে, তবে সেন্ড ব্যাক বাটনে ক্লিক করে তথ্যটি এন্ট্রি ইউজারের সংশোধনের জন্য উন্মুক্ত করুন। প্রয়োজনে আপনি রিজন ফর সেন্ডিং ব্যাক বক্সে সেন্ড ব্যাক করার জন্য কারণ লিখতে পারবেন। অন্যথায় অ্যালোকেটেড সিলিং এবং ডিটেল এন্ট্রি অংশে এন্ট্রিকৃত তথ্য সঠিক থাকলে নিচে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করুন। তারপর ইয়েস, এরপর ওকে বাটনে ক্লিক করে অ্যাপ্রুভালের কাজ সম্পূর্ণ করতে হবে।